আল্লাহর পয়গম্বরকে বললেন আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, প্রশ্ন করলো মদ এবং জুয়ার ব্যাপারে। আল্লাহর পয়গম্বর উত্তর দিবেন, আল্লাহ বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, তার মধ্যে রয়েছে পাপ, উপকারও আছে। মদ জুয়া পাপ এবং উপকারও আছে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারও আছে ক্ষতিও আছে, কিন্তু উপকারের চাইতে পাপের মাত্রাটা বেশি। পাপের মাত্রাটা কি বেশি। উপকার কি জিনিস? মানুষ যখন মদ পান করে শরীরে শক্তি আসে, নেশা হয়ে যায়, শরীরে শক্তি আসে, জওয়ানি বেড়ে যায়। জুয়া খেললে টাকা হয়, ইনকাম হয়, দুনিয়ার শান্তি। আর পাপও আছে, কিন্তু এই উপকারের চাইতে পাপের মাত্রাটা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাকবিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? তোমরা নেশাগ্রস্ত অবস্থা, মাতাল অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হইও না, যতক্ষণ তোমরা যা বলো তা বুঝতে পারো। কোন সময় নিষেধ কেন করলেন? আল্লাহ কিন্তু ফার্স্টেই নিষেধ করতে পারতেন, কিন্তু করেন নাই। প্রথমে আমরা যখন ডাক্তারের কাছে যাই চিকিৎসা হওয়ার জন্য, ডাক্তার কি প্রথমেই আমাদেরকে পাওয়ারফুল ওষুধ দেয়? কথা বলেন প্রথমে কি আমাদেরকে পাওয়ারের ওষুধ দেয়? আর দরকার নাই। এই ডাক্তারের কথা মনে হয়, একটা কথা মনে পড়লো, কথাটা ভালো করে শোনেন। নিমে মোল্লা খতরায় ইমান আর নিমে তবিব খতরায় জান। আডা ডাক্তার মানুষের জান নিয়ে খেলা করে, আর আদা মোল্লা মানুষের ইমান নিয়ে খেলা করে। কথা ঠিক কিনা? আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা খামারুল্লাপাড়া নামে এক গ্রাম, ভবেন নামে এক ডাক্তার ছিল। তার বন্ধু হঠাৎ করে সকালবেলা 3 বার টয়লেটে গেছে। এরপরে ফোন দিয়েছে, দোস্ত তাড়াতাড়ি আসো, 3 বার টয়লেটে গেছি, আমার অবস্থা বেশি ভালো না। দৌড়ায় আসছে, সাইকেল নিয়ে আসে। আসার পর কোনো কথা নাই, 3 বার টয়লেটে গেছে, কোনো কথা নাই, দেখা নাই, সরাসরি স্যালাইন মারছে। স্যালাইন দেওয়ার পর 20 মিনিট পর, টয়লেটে তো আগে গেছে, আগে তো টয়লেট হয়েছে, এখন টয়লেটও হয়, সাথে সাথে বমিও হয়। আবার ফোন করছে, দোস্ত 20 মিনিট আগে শুধু টয়লেটের অবস্থা, 12টা বাজেছে, এখন তো বমি হয়, তাড়াতাড়ি চলে আসো। আসছে, আসার পর হে দিমু ডায়রিয়ার স্যালাইন দিয়ে ফেলেছি ডেলিভারির স্যালাইন। আল্লাহ বাঁচাইছে, নারী বুড়ি বের হওয়া আসে নাই, দিবে ডায়রিয়ার স্যালাইন দিয়ে ফেলেছে কি ডেলিভারি স্যালাইন। বর্তমান জামানা আমাদের বাংলার জমিনে মানুষকে আসলে দেওয়ার দরকার ডায়রিয়ার স্যালাইন, কিন্তু আমাদের মুসলমানদেরকে ডেলিভারি স্যালাইন দেওয়ার কারণে আজকে অবস্থা। কথা ঠিক কিনা? মুসলমান জাতি বলেন আমরা কিসের জাত? মুসলমান বীরের জাতি। কথা ঠিক কিনা? এই কোরআন মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, এই দেশের তাওহীদি জনতা কোরআন ছাড়া একটা সেকেন্ডও বাঁচতে পারে না। কথা ঠিক কিনা? আমাদের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, কোরআন নিয়ে জীবন, কোরআনের জন্য জীবন দেব। বাঁচতে হলে কোরআনকে নিয়ে বাঁচবো, মরতে হলে কোরআনকে নিয়ে মরবো। এই কোরআনকে যারা অপমান অবদুস্ত করতে চায় তাদেরকে দেশে স্থান দেওয়া হবে না। চিল্লা কোন? কথা ঠিক কিনা? আজকে মুসলমানের উপকার করে কেমন দেখেন, বিশেষ করে আলেম ওলামাদের সাথে মানুষ থেকে
সম্পর্ক করে তাদেরকে কেমন উপকার করে দেখেন। আল্লাহর এক বান্দার বাড়িতে লেগেছে আগুন, রাস্তাতে বাড়িতে লেগেছে আগুন, মাইকেলে কি করতেছে, করতে ভাইজান আমার বাড়িতে লেগেছে আগুন, তোমরা ঘরে বসে রবি, আল্লাহ কি তা সবে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুন নিভাতে হবে। মনে রাখবা এবারে সংগ্রাম আমার বাড়ির আগুন নিভানোর সংগ্রাম। রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছে বুড়ি মাথায় নিয়ে খড়ি, চিন্তা করলো আমার মুসলমান ভাই মাইকিং করেছে, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার মাথায় খড়ি আছে, আমার মুসলমান ভাইয়ের আগুন নিভাতে হবে। বুড়ি মা তার শুকনা খড়ি আগুনের ভিতরে দিল, যখন 50% আগুন নিভে গেল, তখন নেবে নাই। আপনাদের পাড়া থেকে গাইবান্ধা শহর থেকে নতুন শ্বশুর ল্যাপার তোষক নিয়ে আসছে, জামাইকে উপহার দিবে, তার কানে বেসে গেছে, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। চিন্তা করলো শ্বশুর ল্যাপ তোষক আগামী বছর জামাইকে দেওয়া যাবে, কিন্তু আমার মুসলমান বাড়ি আগুন করে কার হবে, এটা আল্লাহ হবে না, আমাকে যা তার বাড়ি আগুন নিভাতে হবে। শ্বশুর চিন্তা করলো ল্যাপ তোষক দিলাম, ল্যাপ তোষক যখন আগুনের উপরে দিল আর 80% আগুন নিভে গেল। আপনাদের মার্কেটে থেকে 5 লিটার কেরোসিন তেল আল্লাহর এক বান্দা কিনে নিয়ে আসলো, চিন্তা করলো মাইকিন হয়েছে, যার যাই কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুন নিভাইতে হবে। চিন্তা করলো বুড়ি মা তার খড়ি দিল, নতুন শ্বশুর তার ল্যাপ তোষক দিল, আবার 5 লিটার কেরোসিন তেল দিলে কি সমস্যা, আমার মুসলমান বাড়ির আগুন নিভাতে হবে। কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? মুসলমান বাড়ির আগুন নিভাতে হবে। কেরোসিন যখন দিল 100% আগুন তখন নিভে গেল। নিভে নাই? আগুনের উপর খড়িয়াল ল্যাপ তোষক আর কেরোসিন তেল দিলে আগুন যেমন নেবে না, ওই আগুনের ওই আগুন যেই বাড়িতে আগুন লেগেছে ওই কেরোসিন খড়ি ল্যাপ তোষক দিলে আগুন নিভবে না, ওই বাড়িটা জ্বালিয়ে পুড়ে খারখার করবে। তেমনি ভাবে আল্লাহ তারা তৈরি করে পৃথিবীতে আল্লাহ তাআলার মনোনীত আইনকে ভঙ্গ করে নিজেদের মন করা আইন দিয়ে যদি এই অশান্তি, এই বাংলার জমিনে অশান্তিকে দূর করতে চায়, তাহলে মানুষের মন করা আইন দিয়ে বাংলাদেশের অশান্তি কখনো দূর হবে না। ধীরে 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 এই অশান্তির আগুনে জ্বলে পুড়ে মুসলমানরা পুড়ে খারখার হয়ে যাবে। মুসলমানদের অশান্তির আগুন নিভাইতে চাইলে আল্লাহর কোরআন নামের এই কোরআন নামের পানি আর নবীর সুন্নত নামে আর হাদিস নামের পানি ওই আগুনের উপরে ঢেলে দিতে হবে, তাহলে বাংলার আগুন নিভে যাবে। চিল্লায় কোন কথা ঠিক কিনা? মুসলমান আজকে আমরা নিজেদের আইন মন করা আইন করার কারণে আজকে আমাদের এই দেশে ইফতিদিন রাহাজানি, চুরি, ডাকাতি, বদমাইশি আর খুন খারাপি দিনে দিনে বেড়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? যখন মুসলমান জাতি কোরআনকে ছাড়ছে, বিজাতি তখন কোরআনকে ধীরে ধীরে তারা আঁকড়ে ধরতে চাইতেছে। বিজাতিরা আজকে তারা পাওয়ারফুল হচ্ছে একমাত্র কোরআনকে রিসার্চ করে, মুসলমানরা আজকে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আর বিজাতি আজকে কোরআনটাকে গবেষণা করার কারণে বিশ্বের ভিতরে বিজাতিরা মাথা চাড়া দিয়ে উঠতেছে, আর মুসলমান জাতি কোরআনকে ছাড়ার কারণে মুসলমান আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে অপমান অপদস্থ হচ্ছে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে, আসেন এই কোরআনকে আমরা বুকে জড়িয়ে ধরি, এই কোরআনের উপর আমরা মেহনত করি। কোরআন দিয়ে আমাদের বাংলাদেশে যতগুলো অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা আমাদের উপর নির্যাতন করে, এই কোরআন দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার। কথা ঠিক কিনা? মুসলমান জাতি আমরা মুসলমান, কখনো তো কারোর সাথে মাথা নত করার কথা না। কথা ঠিক কিনা? এই জন্য দোয়া করার দরকার আল্লাহর কাছে। কি করার দরকার? দোয়া করার। দোয়া কখন করব? নামাজ পড়ার দরকার আছে না? আমরা তো নামাজই পড়ি না, দোয়া কখন করব বলেন তো? বাবাজিরা, আমাদের নামাজ পড়ার দরকার আছে না? নামাজ পড়তে চাইলে কোরআন শেখার দরকার আছে না? নাকি কোরআন ছাড়াই নামাজ পড়া যাবে? নামাজ পড়ার জন্য কমপক্ষে 4টা সূরা মুখস্থ করা দরকার। সূরা ফাতিহা তো হিন্দুদের মুখস্থ আছে না? ভাই বিপদে পড়েন না, সূরা কিছু শেখেন, নামাজ কালাম পড়েন। কানা ল্যাংড়ার কথা কোনোদিন শুনছেন? কানা চেনেন তো? আর ল্যাংড়ায় ভিক্ষা করে যারা, অধিকাংশ যারা প্রতিবন্ধী তারাই তো করে নাকি? একটি উপমা দিয়েই আমি ইনশাল্লাহ আলোচনা যাব।
এই কানার ন্যাংরা দুজনে ভিক্ষা করে, মাগরিবের সময় হয়েছে, নামাজ আদায় করতেছে। কানা বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পিছন থেকে ন্যাংরা কয় কামটা করলো কি? ও কানা তাই নামাজের ভিতরে সূরার ভিতরে বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ল্যাংড়া পিছন থেকে কয় সারাদিন তোমার সাথে ঘুরি ফিরি, একজন 10টা টাকা দিলেই 5 টাকা তোমাকে দেই, 5 টাকা আমি নেই। আর আজকে নামাজের মধ্যে আমার নাম বাদ দেয়া তোমার নাম নিলা, কালকের থেকে আর তোমার সাথে ভিক্ষা চলবে না। কানা কয় কাম সারছি, ভিক্ষা করতে চাইলে সূরা আবিষ্কার করতে হবে। ওই দাঁড়া, আমার ভুল সাবার কর। এবার বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাই যদি বিপদে পড়ে যান, হাসতেছেন, বিল দেওয়া লাগলে আর হাসতেন না। এবার আসেন, আমি একটা আপনাদেরকে প্রশ্ন করি, এই মজলিসের ভিতরে কার কার মা নাই? হাত তোলেন তো। কার কার মা নাই? হাত তোলেন। নামান। বাবা নাই? কার কার? হাত তোলেন তো। নামান। মাও নাই, বাবাও নাই, কার কার? এবার হাত তোলেন। বানান। বাবাজিরা, খারাপ লাগতেছে কি? চলবে কিছুক্ষণ? চলবে? আসুন। মা বাবা পৃথিবীর মধ্যে সবচাইতে কে ভালো বেশি বাসেন বলেন তো? মা বাবাই তো নাকি? মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আছে? বোর ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না? ভাই বোনের মা বাবার ভালোবাসায় কি স্বার্থ আছে বলেন? নেই। পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, মার বাবা যদি বেঁচে থাকে, ওই সন্তানের জন্য আল্লাহর দরবারে দোকানে হাত তুলে দোয়া করবে। কথা ঠিক কিনা? আমরা মায়ের গর্ভের ভিতরে ছিলাম, সকলে মায়ের পেটে ছিলাম। কথা ঠিক কিনা? মাদের কি কষ্ট হয়েছে তা কি জানেন? মার কত কষ্ট হয়েছে আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম। বাবাজিরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন। আমরা যারা যুবক ভাইরা আছে এখানেও, যুবক ভাইরা তোমাদের পায়ে হাত রেখে বলি, আমার কথাটা তোমরা ভালো করে শোনো। তোমরা আজকে জালিসুর রহমানের আয়োজন করেছো, কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছো, এই অষ্টা তোমরা শুনে দাও। তোমরা পুণ্যের কাজ করেছো, তোমাদের জন্য দোয়া করা হবে। কিন্তু মা বাবা যাদের নাই, আজকে তারা মা বাবার কথাগুলো মনে করে চোখের পানি ফেলে জমিনে। কথা ঠিক কিনা? আমরা যখন মায়ের গর্ভের ভিতরে আসি, যেই দিন মায়ের পেটের ভিতরে আসি, সেই দিন থেকে মায়ের খাওয়া বন্ধ হয়ে যায়, মায়ের ওঠা বসা বন্ধ হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? মায়ের গর্ভের ভিতরে যখন আমরা ছিলাম, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, আমরা মায়ের যে পেটের ভিতরে ছিলাম, থলিটা হলো 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি লম্বা? জোরে বলেন কয় ইঞ্চি লম্বা? আল্লাহর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচাইতে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মাকে। একবার নয়, 2 বার না, 3 বার বলছেন তোমার মাকে। আর একবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর পয়গম্বর বললেন, তোমার বাবাকে। 4 বারের মধ্যে আল্লাহর পয়গম্বর 3 বার মায়ের কথা কেন বললেন? মা আমাদেরকে কি করেছেন? পেটে ধরেছেন। মা আমাকে অতি কষ্টে প্রসব করেছেন। মা আমাদেরকে দুধ খাওয়াইছেন। 26 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন মাদের কত কষ্ট হয়। যুবক ভাইরা, আজকে যারা আমরা এখানে আছি, আমার কথাটা আপনারা দিলের কান দিয়ে শুনবেন। মায়ের গর্ভের ভিতরে যখন আমরা ছিলাম, ওই থলিটা হলো 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞান রিসার্চ করে দেখেছি, সন্তান যখন মায়ের পেটের ভিতরে 7 মাস হয়ে যায় বা 8 মাস হয়ে যায়, 7 মাস পরে ওই সন্তানটা 1 ইঞ্চি লম্বা হয়ে যায়। 10 ইঞ্চি 7 মাসের মধ্যে লম্বা হয়, আর 7 মাস অতিবাহিত হওয়ার পরে মায়ের ওই পেটের ভিতরে সন্তান 1 ইঞ্চি লম্বা হয়ে যায়। কিন্তু আমরা মায়ের যেই জায়গাটা ছিলাম, থলির ভিতরে, পেটের ভিতরে যেই জায়গাটা ছিলাম, ওই জায়গাটা 10 ইঞ্চি লম্বা, কিন্তু সন্তান তো 11 ইঞ্চি লম্বা হয়ে গেল, 12 ইঞ্চি লম্বা হয়ে যায়। এইভাবে তো মায়ের থলির ভিতরে সন্তানের আর পা রাখার জায়গা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সন্তানকে মায়ের পেটের ভিতরে থাকার একটা সুব্যবস্থা করে দিলেন।
বিজ্ঞানরা রিসার্চ করে দেখেছে সন্তান যখন 11 ইঞ্চি লম্বা হয় মায়ের ওই পেটের ভিতরে 100টা পরিমাণ জায়গা থাকে না সন্তানের পা রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ওই পেটের ভিতরে সন্তানের পাটা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। মায়ের কলিজার নিচে যখন সন্তানের পাটা সেট করে দেওয়া হয় আর ওই সন্তান যখন নড়াচড়া যখন করে মায়ের কলিজা লাথি লেগে যায়। বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন, ডক্টররা বলেছেন যেই সন্তান মায়ের গর্ভের ভিতরে কম নড়াচড়া করে ওই সন্তানটা কম হলেও 4500 লাথি তার মার কলিজায় মারে। একটা নয় দুটা নয়, যেই সন্তান মায়ের পেটের ভিতরে কম নড়াচড়া করে ওই সন্তানটা মায়ের কলিজায় 4500 লাথি মারে। সোনার বাবাজির, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, দিলের কান্দে কথাটা শোনো। ডাক্তাররা বলেছেন, আমি এক ডাক্তারের সাথে আলোচনা করেছি, ওই ডাক্তার বলে হুজুর সন্তান মায়ের কলিজায় যে লাথিটা দেয় ওই লাথিটা যদি কোনো বাবার কলিজায় সন্তান একটা লাথি মারে ওই বাবার দুনিয়াতে আর 2টা মিনিট জীবিত থাকতে পারে না। আর মায়ের কলিজায় একটা না দুটা না, যেই সন্তান কম নড়াচড়া করে ওই সন্তানটা মায়ের কলিজায় 4500 লাথি মারে। দেখবেন মার যখন আমরা পেটের ভিতরে ছিলাম বা আমাদের আশেপাশে মা বোনদের পেটে যাদের বাচ্চা, দেখবেন ওই মা হঠাৎ করেই কান্না করে জমিনের মধ্যে পড়ে যায়। মা সারাদিন খায়নি, বিকালবেলা মা যখন খাবার খাইতে বইছে মায়ের পেটের ভিতরে সন্তান, এই সন্তানরা যখন মায়ের কলিজা লাথি মেরেছে মার সহ্য করতে পারেন নাই, উড়ের বাদ দূরে দিয়ে ঢেল দিয়ে মা এবার অচেতন অবস্থায় জমিনের মধ্যে পড়ে যায়। মা খাটের উপরে শুয়ে পড়ে। মা গোসল করতে গেছেন, আমরা পেটের ভিতরে ছিলাম রে ভাই, নড়াচড়া করেছি, মায়ের কলিজা লাথি মেরেছি। ওই নড়াচড়া করার কারণে মায়ের কলিজা লাথি মারার কারণে মা অচেতন অবস্থায় জমিনের মধ্যে পড়ে যায়। ডাক্তার বলেছেন যখন 9 মাস বা 10 মাস হয়ে যায় সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, এই সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, মা যখন প্রথম সন্তান যদি মার হয় মা কিন্তু তার মায়ের বাড়ি যায়। কথা ঠিক কিনা? আমাদের দুনিয়ার নীতি রীতি প্রথম সন্তান তার মায়ের বাড়ি যায় হয়। এই জন্য মা রাত্রি গভীর রাত্রি বাবার পা ধরে বলে, স্বামী 1 বছর হলো আপনার সংসার করিতেছি, প্রাণের স্বামী আমার জানি কেমন লাগে, আমার পেটে আমার সন্তান নড়াচড়া করে, আমি বেহুশ হয়ে যাই, আমার মন টেনে বলে আমি বোধহয় আর বাঁচব না। আমার সন্তানকে দুনিয়ার আলো দেখানোর সময় আমি মনে করি দুনিয়ায় থেকে বিদায় নেব। প্রাণের স্বামী আমাকে আপনি মাফ করে দিন, আমাকে আপনি মাফ করে দিন। স্বামী কান্না করে, স্ত্রী কান্না করে, মা দোয়া নিয়ে যায়। মা যখন তার মায়ের বাড়িতে চলে যায় 10 মাস হয়ে যায়, মার সন্তান হবে, ডেলিভারি হবে। মা এবার কি করেন বাবা, মা হাঁটতে পারেন না, উঠতে পারেন না, মা কম নড়াচড়া করেন, মায়ের শক্তিটা কমে গেছে। আমরা মায়ের গর্ভে আসার পর মার খাওয়াটাও কমে গেছে। মা এত কষ্ট করে আমাদেরকে পেটে ধারণ করেছে। এই মা আমরা যখন সন্তান দুনিয়াতে আসবো, ডাক্তার বলেছেন, বিজ্ঞান বলেন, যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায়, সন্তান মায়ের কলিজা একটা লাথি মারে, এমন লাথি মারে ওই লাথিটা মারার কারণে মা অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে পড়ে যায়। আর একটা লাথি যখন সন্তান মারে মার পেটের ভিতর থেকে বাবার রক্তগুলো প্রবাহিত হয়ে যায়, কলস কলস রক্ত যখন জমিনের মধ্যে পড়ে যায়। ও বাবা, 3টা লাথি মেরে আমরা দুনিয়াতে আসছি, মার কলিজাটা ফেটে গেছে, মার কলিজা আঘাত দিয়ে আমরা জমিনের মধ্যে আসলাম, আমরা দুনিয়াতে আসলাম। ভাইজান মাকে এত কষ্ট দিয়েছি, যখন দুনিয়াতে আমরা আসলাম আমার মা অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে পড়ে রয়েছে, আমার মার রক্ত কলস কলস জমিনের মধ্যে পড়ে রয়েছে, মা অচেতন অবস্থায় রয়েছে। যেই নতুন মেহমান আসছে ওই নতুন মেহমানকে নিয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন আনন্দ উল্লাস করে, আর যে মা জমিনের মধ্যে রয়েছে ওই মায়ের খবর কেউ নেয় না। সন্তান যখন একবার চিৎকার দেয়, 2বার চিৎকার দেয়, 3বার যখন সন্তান চিৎকার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের
চিৎকারটা মায়ের বুকের ভিতরে কলিজার ভিতরে লাগাইয়া দেন। সন্তান যখন চিৎকার দেন, সন্তান যত কান্না করেন, বিজ্ঞানরা রিসার্চ করে দেখেছেন যত সন্তান কান্না করে মা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে মার কলস কলস রক্ত পড়ে যায় জমিনের মধ্যে, মা এবার অচেতন অবস্থা থেকে সচেতন অবস্থা হয়েছে। মা এবার ডাকতে বলে, কে কই আছো? দাও আমার সন্তানকে আমার বুকে দাও, আমার সন্তানকে আমার কাছে দাও। সন্তান কিনে যখন মা এবার তার কপালে চুমো দেয়, গালে চুমো দেয়, তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে মা এবার আনন্দ উল্লাস করে। কথা ঠিক কিনা? যেই মা আমাদেরকে এত কষ্ট করে দুনিয়ার আলো বাতাস দেখাইলো, যেই বাবা রোদে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আমাদেরকে মেহনত করে মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে কি করলেন, আমার বাবা আমাদেরকে কি করলেন, বাবা মানুষ করলেন। কিন্তু যখন আমাদের বয়স 18 থেকে 20, তখন মা বাবা হয় বুড়ার বুড়ি, তখন আমরা দিতে চাই তাদের গুড়ি। কথা ঠিক কিনা? এই সন্তানরা তখন তাদেরকে কি করে না, তাই মা বাবাকে আর ভালোবাসতে চায় না। যখন সঙ্গিনী হয়ে যায়, সাথী হয়ে যায়, তখন মা বাবাকে ভুলে যায়। যুবক ভাইরা একটা কথা মনে রাখবা, যেই মা বাবার কারণে আজকে আমরা দুনিয়ার আলো বাতাস দেখতেছি, ওই মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার আর তোমার যদি মার বাবা যদি একবার নারাজ হয়, মা মনে করবা জান্নাত তোমার আমার কপালে হারাম হইয়া যাবে। নবীর সাহাবী আলকামারের ঘটনা আমরা সকলেই কম বেশি জানি। আলকামার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মৃত্যু সজ্জায় আলকামারের মুখ থেকে কালেমা বের হয় না। আল্লাহর পয়গম্বরের কাছে খবরটা যখন পৌঁছায় দিল, আল্লাহর পয়গম্বর কয়েকজন সাহাবীকে পাঠাইয়া দিলেন, আলকামারের বাড়িতে যাও। আমার সাহাবী আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার সাহাবীরা কালেমা না পড়ে ইন্তেকাল করবে, এটা মেনে নিতে পারি না। যাও যাও যাও, আলকামারকে কালেমার তালকিন দাও। আলকামার যখন আলকামারের বাড়িতে গেছে কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামারের মুখ থেকে কালেমা বের হয় না। এই খবরটা আবার আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামারের বাড়িতে গেছি, আলকামারকে কালেমার তালকিন দিয়েছি, কিন্তু আলকামারের মুখ থেকে কালেমার ধ্বনি বের হয় না। আল্লাহর পয়গম্বর আর বিলম্ব করলেন না, আলকামারের বাড়িতে চলে আসলেন। আলকামারের বাড়িতে এসে তার মাকে জিজ্ঞাসা করেন, ও আলকামারের মা, আলকামার লোকটা কেমন ছিল, আপনার ছেলে কেমন ছিল? আলকামারের মা বলে, আমার সন্তান খুব ভালো ছিল, আমার সন্তান নেককার ছিল, আমার সন্তান নামাজি ছিল, আমার সন্তান কি করত, নামাজ এবং আল্লাহর হুকুম আপনার সুন্নত মোতাবেক জীবন গড়াইতো। কিন্তু আমার সন্তান একটা কাজ ভুল করছে, সেটা হলো আমার সন্তান যেদিন বিয়ে করছে সেই দিন থেকে আমাকে আর দেখতে পারে না, আমার কথা শুনতে পারে না। আমি মনটা মলিন করেছি, আমার কষ্ট লেগেছে। আল্লাহর পয়গম্বরের বোঝার কাম শেষ। আল্লাহর পয়গম্বর বললেন, মা আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামারের মা বলেন, আমি মাফ করব না। আলকামারের মা তখন অস্বীকার করলো। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা, লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও, আলকামার কই আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও। আলকামারের মা এবার তখন বলে, না, আমার সন্তানকে তোমরা আগুনে নিক্ষেপ করো না। আল্লাহর পয়গম্বর বলেন, যেহেতু আলকামার মৃত্যুর পর আগুনেই জ্বলবে, ওই আগুনটা দুনিয়ার মধ্যেই জ্বলুক। আলকামারে মা আর সহ্য করতে পারেন না। আলকামারে মা দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামারকে ক্ষমা করে দিয়েছি। কিতাবের ভিতরে লেখা হয়েছে, যখন আলকামারে মা এই কথাটা বলেছে, আমি আলকামারকে ক্ষমা করে দিয়েছি। ভাইজানরা আমার, আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখেন, এই ক্ষমা করার কথাটা যখন বলেছেন, আলকামারের মুখ থেকে সাথে সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামারের মুখ থেকে কালেমার বাক্যটা কি হয়েছে, বের হয়েছে। সাথে সাথে আলকামার দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেছি। মা বাবা যদি বেজার হয়, সন্তানের কপাল খারাপ। কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা, যাদের মা জীবিত আছে, বাবা জীবিত আছে, আজকে শুনে দাও, আজকের থেকে যতদিন তোমার মা বাবা দুনিয়াতে জীবিত থাকবে, তাদেরকে কোনোদিনও উঁচা নজরে কথা বলবা না, চোখ রাঙ্গাইয়া কথা বলবা না, ধমক দিয়া কথা বলবা না। সাবধান সাবধান, তোমার মা যদি তোমার প্রতি নারাজ হয়, বাবা তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানি তুমি হারিয়ে ফেলবে। চিৎকার দান, কথা ঠিক কিনা? আমরা ছোটবেলা মা বাবাকে ছাড়া আর ঘরে শুই না, আর একটু বড় হলে মা বাবার কথা শুনি না।
যেই মা বাবা এত কষ্ট করে আমাকে আপনাকে মানুষ বানাইলেন, ওই মা বাবাকে যদি ভুলে যায়, দুনিয়া এবং আখিরাত উভয় জানি আমরা হারিয়ে ফেলবো। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকটা মানুষ আজকে এই মজলিসে যারা আছেন, যাদের আজকে মা নেই, যাদের আজকে বাবা দুনিয়াতে নেই, তারা আজকে বোঝেন মা বাবার হারানোর কি বেদনা। কথা ঠিক কিনা? আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকে, অথচ আপনি আপনার বাবাকে ডাকতে পারেন না। আপনার বাবা আজকে নেই, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সন্তান যখন তার বাবাকে ডাকে, তার বাবা তার বাবার কথা মনে করে কান্না করে। এই জন্য যুবক ভাইরা যারা আমরা আছি, আজকের পর আমাদের মা এবং বাবা যদি জীবিত থাকে, তাদের সুন্দর আচরণ, তাদের সাথে সুন্দর আচরণ করব এবং কি করব? তাদের খেদমত করব, সেবা করব। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আরে মা যদি দোয়া করে, ওই দোয়া কোন